বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে এবং কোথাও এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে। আবার 2006 সাল যখন সামনে আসলো, আবার যখন বিএনপি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধানকে পরিবর্তন করার, সংশোধনে আনার নানা ধরনের আয়োজন করতেছিল। নির্বাচন কমিশনে এম এ আজিজের কথা আপনাদের মনে থাকার কথা। এম এ আজিজের বিরুদ্ধে আন্দোলন হয়, এম এ আজিজকে পরিবর্তন করে আরেকজনকে দেয়, মাহফুজুর রহমান নাকে, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়। আর বিএনপির নেতৃবৃন্দ মিডিয়ার সামনে এসে বিরোধী দলের আন্দোলনকে নিয়ে তামাশা করে, উপহাস করে। আর তাদের এই উপহাস গোটা দেশকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। এই করতে করতে শেষ পর্যন্ত 2006 সালে বিএনপি কে এম হাসান মার্কা, এম এ আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে যেই খাদে পড়লো, সেই খাত থেকে বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সব কিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না। সাফার করতে হয়েছে আমাদেরকে ব্যাপকভাবে, জেলে যেতে হয়েছে আমাদেরকে চরমভাবে। বিএনপি ভুল করে, সাফার করি আমরা, কারণ আমরা আমাদের স্টেটটাকে, আমাদের নেতৃত্বটাকে বিএনপির হাতে দিয়ে রেখেছিলাম। এবার আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে, বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছো। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো, সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর, এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।